ব্রাহ্মণবাড়িয়ার এসপি ও বিজয়নগরের ওসির বিরুদ্ধে দুদকসহ ১০ দপ্তরে দুর্নীতির অভিযোগ। এসপি ও ওসির ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে ভুয়া চাঁদাবাজির মামলায় ফাঁসিয়ে হয়রানি। পুলিশি ক্ষমতার অপব্যবহার নিয়ে চলছে তোলপাড়। এসপি এহতেশামুল এর আশকারা পেয়ে ঘুষ বাণিজ্যে বেপরোয়া ওসি শহীদুল ইসলাম। বিস্তারিত দেখুন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে রাফিউল ইসলামের পাঠানো ৭ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের ৪র্থ পর্বে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশ সুপার এহতেশামুল হক ও ওসি শহীদুল ইসলামের ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে সাংবাদিক মিজানুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার ঘটনায় প্রধান উপদেষ্টার দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপি ও দুদকসহ মোট ১০টি দপ্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এহতেশামুল হক ও বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। অদ্য ২৪ নভেম্বর দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান এই লিখিত অভিযোগ জমা দেন। প্রধান উপদেষ্টা বরাবর জমা দেয়া ওই অভিযোগটি প্রধান উপদেষ্টার কার্যালয় তেজগাঁও এ জমা দেওয়ার পাশাপাশি উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, উপদেষ্টা তথ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র সচিব জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপি, বাংলাদেশ পুলিশ, চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশন, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ, চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন, সভাপতি সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব, সভাপতি ও সাধারণ সম্পাদক বিএফইউজে বাংলাদেশ, সভাপতি সাধারণ সম্পাদক বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্রাব বরাবরও অনুলিপি জমা দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এহতেশামুল হকের মদদে বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম কর্তৃক ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং সাংবাদিককে হয়রানি প্রসঙ্গে করা এই লিখিত অভিযোগে সবিস্তারে অভিযোগকারী মেহেদী হাসান উল্লেখ করেন, অতি সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধীন এলাকায় একটি মারামারির ঘটনা থামাতে গিয়ে প্রকাশ্যে পোশাকধারী অবস্থায় হামলার শিকার হয় উক্ত থানার দায়িত্বরত একজন উপপরিদর্শক সহ আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য। স্বভাবতই এই ঘটনায় পুলিশ অ্যাসল্ট অ্যাক্ট অনুযায়ী চিহ্নিত হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করার কথা থাকলেও ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এহতেশামুল হকের পরোক্ষ নির্দেশনায় তার খাস লোক হিসাবে কুখ্যাতি পাওয়া বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম বিপি নং ৮১০৮১২৩৫৪৩ পুলিশের ওপর হামলাকারীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে উপরোক্ত ঘটনায় কোনো মামলা নেননি। পরবর্তীতে এ বিষয়ে সরকার নিবন্ধিত জাতীয় দৈনিক পত্রিকা অগ্রযাত্রা প্রতিদিনের মাল্টিমিডিয়া বিভাগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের রক্তের বিনিময়ে ঘুষ নিলেন ওসি শহীদুল এই শিরোনামে একটি সহ মোট ৩টি প্রতিবেদন প্রকাশিত হয়, যার প্রতিবেদক ছিলেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের বিজয়নগর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান। পুলিশ সুপার এহতেশামুল হকের তত্ত্বাবধানে ওসি শহীদুলের ঘুষ বাণিজ্য নিয়ে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের জেরে তারা উভয়ই সংক্ষুব্ধ হন এবং পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনায় ওসি শহীদুল ইসলাম গত ২০ নভেম্বর ২০২৫ তারিখ তার নিজস্ব সিন্ডিকেটের চিহ্নিত দালাল আব্দুস শহীদ সহ আরও এক দালালকে পরিকল্পিতভাবে বাদী বানিয়ে কোনো ধরনের প্রমাণ ছাড়া কাল্পনিক অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিক মিজানুর রহমানের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় একের পর এক চাঁদাবাজির মামলা রুজু করছেন, যার একটির নথি আমার হাতে এসে পৌঁছেছে, যেখানে ঘুষের কাছে হার মেনে খোদ পুলিশের ওপর প্রমাণিত হামলার ঘটনাতেই মামলা নেননি বিজয়নগর থানার ওসি শহীদুল। সেখানে এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করা সাংবাদিক মিজানুর রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা চাঁদাবাজির মামলা নেয়ার বিরল ঘটনাটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। মূলত অগ্রযাত্রা প্রতিদিনের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে পুলিশের পোশাকে ওসি শহীদুলের দুর্নীতি ও অপরাধের মুখোশ উন্মোচিত হওয়ায় পুলিশ সুপার এহতেশামুল হকের ঘুষ বাণিজ্যের গোপন এই ব্যবসার চরম ক্ষতি হওয়ায় তিনি এবং ওসি মিলে ক্ষমতার চরম অপব্যবহার করে একজন সাধারণ সাংবাদিককে পুলিশি হয়রানির উদ্দেশ্যে একের পর এক মামলার আসামি বানাচ্ছেন। বিষয়টি পত্রিকা কর্তৃপক্ষ হিসেবে আমার দৃষ্টিগোচর হয়েছে। দায়িত্বশীলতার জায়গা থেকে ব্রাহ্মণবাড়িয়া ও বিজয়নগরে এ বিষয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারি ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এহতেশামুল হকের প্রত্যক্ষ তত্ত্বাবধানেই বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম দীর্ঘদিন যাবৎ সীমান্ত এলাকার এই থানায় বেপরোয়া ঘুষ বাণিজ্যে জড়িত। মাদক স্পট, সীমান্ত চোরাচালান, জনসাধারণকে হয়রানি, খেয়াল খুশি মতো টাকার বিনিময়ে মামলা দেয়া বা না দেয়া ইত্যাদি, হত্যাকাণ্ড ধামাচাপা দেয়া, তদন্তে হস্তক্ষেপ ইত্যাদি করেই মূলত মোটা অঙ্কের টাকা ঘুষ বাণিজ্য করছেন
ওসি শহীদুল। শুধু তাই নয়, খোঁজ নিয়ে আরও জানতে পারি ওসি শহীদুল থানায় মামলা নেয়া কিংবা না নেয়ার ক্ষেত্রে 5 থেকে 9 জনের একটি দালাল সিন্ডিকেট গড়ে তুলেছেন, যার নেতৃত্বে আছেন আব্দুল শাহিদ নামক ব্যক্তি। এই সিন্ডিকেটের মাধ্যম ছাড়া বিজয়নগর থানায় কোনো মামলা রুজু হয় না, আর মামলা করতে হলে এই সিন্ডিকেটকে মোটা অঙ্কের টাকা ঘুষ দিতে হয়। আর সেই মোটা অঙ্কের টাকা ওসি শহীদুল ইসলাম এবং পুলিশ সুপার এহতেশামুল হকের পকেটে চলে যায়। শুধু তাই নয়, ওসি শহীদুলের আদায়কৃত সকল ঘুষের টাকার একটি অংশ নিয়মিত পুলিশ সুপার এহতেশামুল হকের ফান্ডে ঢোকে বলেও জানা গেছে। পুলিশি ক্ষমতার এমন অপব্যবহার করে পুলিশ সুপার এহতেশামুল হক ও ওসি শহীদুল ইসলাম বিপুল পরিমাণ গোপন অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে প্রতীয়মান হয়। ফলে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন বেহাল দশায় পরিণত হলেও আখেরে লাভবান হচ্ছেন উপরোক্ত দুই কর্মকর্তা। জনস্বার্থে এই বিষয়টি অনতিবিলম্বে আমলে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এহতেশামুল হক এবং বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলামের উল্লেখিত অপরাধের সুষ্ঠু তদন্ত এবং অবৈধ সম্পদের অনুসন্ধান করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে অভিযোগপত্রে। একই সাথে এ বিষয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবার প্রস্তুতি নেওয়ার কথাও জানানো হয়েছে। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।